লেনদেন। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। তোমরা ইতিমধ্যে আমার বোর্ডে দেখতে পাচ্ছ। তো আমি আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সব প্রশ্নগুলো এক এক করে সমাধান করব। তো আমি প্রথমে সমাধান করতেছি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 24 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীলটা। 1 নম্বর সৃজনশীলটা তোমরা দেখো, এখানে বলেছে রিপাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান 2025 সালের ডিসেম্বর মাসের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর ঘটনা নিচে দেওয়া হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ বলা হয়েছে 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। এই যে আমি লিখেছি, উদ্দীপকটা লিখেছি এখানে। 2 নম্বরে বলেছে দেখো, অর্থাৎ ডিসেম্বর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা হিসাব খোলা হলো। 3 নম্বর বলেছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 4 নম্বর বলেছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এবং 5 নম্বর বলেছে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ে ফরমাইশ প্রদান। আচ্ছা, এবং 6 নম্বর বলেছে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। এটা হচ্ছে আমাদের তোমার ডিসেম্বরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত রিপাত এন্টারপ্রাইজের লেনদেন গুলো নিচে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। দেখো এখানে ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। আচ্ছা, অর্থাৎ আমাকে বলতেছে এই যে তুমি একটা এখানে তথ্য পাইছো, এখান থেকে যে ঘটনাগুলো লেনদেন হবে না ওগুলো চিহ্নিত করে ওইটার পরিমাণ কি করো, বাইর করো। আচ্ছা, তবে অনেকে জানো বা অনেকে জানো না, আমি বলে রাখি, আমরা যখন লেনদেন বা অন্য কিছু বাইর করব, সেটার নিয়ম হচ্ছে প্রথমে ঘর তারিখ বিবরণ, তারপরটা টাকা, তারপরটা কি টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যেহেতু বলছে আমাদেরকে যেগুলা লেনদেন না ওগুলা বাইর করো, তাহলে আমরা এখান থেকে লেনদেন না কোনগুলা ওগুলো আমরা বাইর করতেছি। আর তোমরা লেনদেন যারা ছিল না কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন হবে না, এর আগে আমার ভিডিও রয়েছে লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা বুঝো না তারা আমার আগের ভিডিওটা দেখে আসলে আশা করি তোমরা খুব সহজে বুঝে যেতে পারবা। তো আমরা এখন অঙ্ক যাচ্ছি। দেখো আমাদের গড়টা হয় এইভাবে, প্রথমে একটা গড় হবে লম্বা করে, তারপর আরেকটা চিকন করে গড় দিবা তোমরা, কেমন? এরপর হচ্ছে আমাদের এখানে হবে তারিখ। তারিখটা ছোট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারিখ, তারিখ দিয়ে পুরো নামাই দিবা। এরপর হচ্ছে বিবরণ, কি বিবরণ। আচ্ছা, বিবরণ, বিবরণটা বড় রাখবা। এরপর আমি এখানে দিচ্ছি টাকা, টাকা, এবং এখানেও দিচ্ছি আমি টাকা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, টাকা শেষ, এটা হচ্ছে আমাদের গড়। আচ্ছা, এখন আবার অঙ্কতে যাচ্ছি। এখান থেকে আমরা খুঁজবো কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না। লেনদেন যেগুলো হবে না এগুলোকে আমরা এইখানে লিখ। তো দেখো এখানে ডিসেম্বর 1 কি বলেছে, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। 5 লক্ষ টাকা। আমরা জানি লেনদেন কোনগুলা, অর্থের অঙ্কে পরিণতযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে। যেমন দেখো 5 লক্ষ টাকা, এটা অর্থের অঙ্কে পরিণতযোগ্য, আমি পরিমাপ করতে পারতেছি কত টাকা, এবং এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে। কারণ আমি যদি একটা ব্যবসায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করি বা 5 লক্ষ টাকা ব্যবসা শুরু করি, তাহলে এই টাকা দিয়ে আমি বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্রয় করতে পারবো এবং তোমার মালামালও ক্রয় করতে পারবো। তো এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। আচ্ছা, তার মানে এটা লেনদেন, তাহলে এটা এখানে আসবে না। আচ্ছা, এরপর 3 তারিখ কি বলতে দেখো, ব্যাংকে 50,000 টাকার হিসাব খোলা হলো বা 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। আচ্ছা, ব্যাংকটা হচ্ছে সম্পদ এবং 50,000 টাকা এটাও একটা সম্পদ। তো দেখো আমার যখন সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব করবো, হিসাব সমীকরণ করবো, তখন আমার এখানে একটা সম্পদ বাড়বে একটা সম্পদ কমে যাবে। তো এই যে ব্যাংক আমি একটা হিসাব করলাম 50,000 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থার পরিবর্তন, তাহলে এটাও কি লেনদেন। আচ্ছা, এরপর দেখো ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার, পাওনাদার ধারে যদি পণ্য কোনো কিছু ক্রয় করো পাওনাদার, আর তুমি যদি বিক্রি করো তাহলে দেনাদার। ধারে পণ্য বিক্রয় হলে দেনাদার, আর ধারে পণ্য ক্রয় হলে কি পাওনাদার। এই জিনিসটা মাথায় রাখবা তোমরা। তো এটা ধারে যে পণ্য ক্রয় করছে 25,000 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। যেহেতু টাকা এ কর, তুমি তো এটা ক্রয় করছো, যেহেতু তুমি এই পণ্যটা ক্রয় করছো, তাহলে তোমার এই ক্রয় করার ফলে তোমার কি একটা সম্পদ বৃদ্ধি পাবে, ঘরের সম্পদ বা যে কোনো সম্পদ বৃদ্ধি, এবং তোমার অর্থের অঙ্কে 25,000 টাকা চলে যাবে পরিমাপযোগ্য। তাহলে এটা আমার কি লেনদেন, অর্থাৎ আমার এটা
এখানে আসবে না, যেহেতু লেনদেন আমি এখানে করবো যেগুলা লেনদেন না ওগুলা করবো। আচ্ছা, 10 তারিখ কি বলতে দেখো, ডিসেম্বরের 10, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিক ব্যক্তিগত প্রয়োজনে, একটা জিনিস মাথায় রাখবা, এখানে মালিক একজন, আবার ব্যবসা আলাদা, অর্থাৎ একটা ব্যবসা মালিক, একটা তুমি নিজে মালিক। এখন মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে, তখন এটা লেনদেন না। কেন লেনদেন না? যদি বলতো মালিক ব্যবসার জন্য ঋণ গ্রহণ, তখন এটা লেনদেন হতো। এখন যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বলছে, মালিক যদি মারাও যায় একটা প্রতিষ্ঠানের বা আহত হয়, তাহলে এটা লেনদেনে আসবে না। যদি এখানে বলতো মালিক ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণ, তখন এটা লেনদেন হতো। যেহেতু ব্যক্তিগত বলছে, তাহলে এটা লেনদেনে আসবে না। এটা মালিক ব্যবসার জন্য না, মালিক নিজের জন্য নিচ্ছে। বুঝতে পারছো আশা করি? তার মানে এটা লেনদেন না, তাহলে এটা আমার এখানে আসবে। তাহলে এটা যেহেতু এখানে আসবে, তাহলে আমরা এখানে লিখবো, তারিখ লিখবো ডিসেম্বর 10, আর বিবরণে লিখবো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এরপর টাকার অ্যামাউন্টটা লিখে দিব। কেমন? তো আমি লিখে ফেললাম, দেখো, ডিসেম্বরের 10, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কত টাকা? 40,000 টাকা, একটা লিখছি। আর একটা জিনিস মাথায় রাখবা তোমরা, হিসাব বিজ্ঞান করার সময় যত ক পাবা, যত ক, সব ক দেখবা তোমার দুইটা ঘর, অর্থাৎ দুইটা তারিখের বসবে। মানে আমি একটা তারিখ বসেছি, এখান থেকে আরেকটা তারিখ, এরকম যতগুলা ক করবা সবগুলাতে দুইটা করে, মানে দুইটা ঘর হবে, এ একটা, এ আরেকটা, এখানে আরেকটা হইলে হয়ে যাবে, দুইটা বেশি আর হবে না, এটা মাথায় রাখবা। তারপর তোমরা এখান থেকে কোন দুটো বসবে এখানে খুঁজবা, যত ক আছে হিসাব বিজ্ঞানে, এটা একটা ট্রিক্স, কেমন? মাথায় রাখি। আচ্ছা, এরপর তাহলে দেখো, 10 তারিখ গেল, 15 তারিখ কি বসে দেখো, 45,000 টাকা আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান, এটা আসবে না, এটা লেনদেন না। কেন লেনদেন না? এটা নিয়ে ওই দিনও বিস্তারিত বলছি। ফরমাইশ, এটা আমাকে বুঝতে হবে, ফরমাইশ জিনিসটা কি? ফরমাইশ হচ্ছে অর্ডার দেওয়া, মানে আমি একটা জিনিস কিনবো বা বানাবো, এটার অর্ডার দেওয়া, এটা কি না? লেনদেন না। এটা কেন লেনদেন না? এটা নিয়ে বিস্তারিত আছে, তোমরা দেখে আছি। তাহলে আমার 15 তারিখ এটাও আসবে। 15 তারিখ কি? 15 তারিখ এটাও আসবে, যা আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান কত টাকা? 45,000। আচ্ছা, তাহলে আমি লিখে দিলি, আমার লিখা শেষ। তোমরা দেখো, 15 তারিখ আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান কত টাকা, দেখো এখানে ছিল 45,000 টাকা। তাহলে আমি 45,000 লিখছি। এখন আমি কি করবো? দোনোটা যোগ করব। যোগ কোথায় করব? এই ঘরে। 40 আর 45 যোগ করলে কত? আমার হচ্ছে 85,000 টাকা। 85,000 লিখলাম এবং আমি ক্লোজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার লেনদেন, এরকম ঘটনা সমূহ চিহ্নিতকরণ করলাম।